আমরা সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ হলো, তারা হাসপাতালে থাকলো, আর আপনি মন্ত্রণালয়ের এয়ার কন্ডিশনে আছে। যে শিক্ষকরা তোমাদেরকে আলিফ বা তা শিখিয়েছে তাদের উপরে তোমাদের পুলিশি আক্রমণ হলো। 24 ঘন্টা তরুণ ছাত্ররা তোমরা কোথায়? হাসনাত কোথায়? সার্জিস কোথায়? বশরা কোথায় তোমরা? আমি স্বরাষ্ট্র সচিব যতটা জানি, উনি হলো সিংহ শার্দুল। আপসহীন সচিব জনাব নাসিমুল গনি। স্বরাষ্ট্র সচিবকে প্রশ্ন করতে চাই, আপনার উপদেষ্টা না হয় বৃদ্ধ হয়েছেন, আপনিও কি বৃদ্ধ হয়েছেন? আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ হলো, তারা হাসপাতালে থাকলো, আর আপনি মন্ত্রণালয়ের এয়ার কন্ডিশনে আছেন। আপনাদেরকে বেশি সময় আমরা এসির ভিতরে থাকতে দেব না। আপনারা কত সময় দেবেন সরকারকে? 24 ঘন্টা। 24 ঘন্টা। আমরা সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। 28 জানুয়ারি দুপুর 1:15-র ভেতরে যদি স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী শাহবাগে কোন পুলিশ আক্রমণ করেছে এটা আমাদেরকে না জানায়, তাহলে আরেকটা 36শে জুলাই শুরু করা হবে। সেই 36শে জুলাই হবে শিক্ষা সংগ্রামের আন্দোলন। এদেশ লক্ষ কোটি তৌহিদি জনতার দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, মুন্সি মেহেরুল্লাহর দেশ, তিতুমিরের দেশ, শাহজালাল রহমতুল্লাহর দেশ। এটা আলিফ বা তা সার দেশ। এখানে কোনোভাবে আমাদের মাদ্রাসা শিক্ষক ছাত্রের উপরে কোন রকমের বিন্দুমাত্র আক্রমণ, নির্যাতন, শোষণ, বঞ্চনা এ জাতি মেনে নেবে না।